আল্লাহ পাকের কাছে শয়তান তিনটা জিনিস চেয়েছেন। কয়টা? আরেকটু জোরে বলেন। তিনটা। কয়টা জিনিস? তিনটা। আল্লাহ পাক কোরআনুল কারীমের 7 নম্বর সূরা আরাফের 14, 15 এবং 16 নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে কোট করেছেন। রব্বুল আলামিন শয়তানের এই আশা, শয়তানের কামনা বাসনা সম্পর্কে সূরাতু আরাফের 14 নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে কোট করলেন। রব্বুল আলামিন জানিয়ে দেন, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ পাক বললেন, শয়তানকে যখন আমি অভিশপ্ত মানে মরদুদ বলে যখন ঘোষণা করলাম, আমার কাছে তিনটা জিনিস চেয়েছে। তার মধ্যে নাম্বার 1, 1 নাম্বার হলো ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আয় রব্বি কারীম আমাকে অবকাশ দিতে হবে। ইয়াউমি ইউবআসুন, কিয়ামতের দিবস পর্যন্ত। ইয়াউমুন দ্বারা কিয়ামতের দিন, তার মানে যেই দিন ইউবআসুন পুনরুত্থান হবে, ইসরাফিলের তৃতীয় সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত, ফুঁক দেওয়া পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে। কিয়ামত পর্যন্ত হায়াত চাইলেন শয়তান। আল্লাহ পাক বললেন, ক্বালা, ঠিক আছে দিয়ে দিলাম। শয়তানের চাওয়া মাত্রই আল্লাহ পাক দিয়ে দিলেন। সে কথাও বললেন 15 নম্বর আয়াতের মধ্যে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন। আল্লাহ পাক বললেন, শয়তান যে আমার কাছে অবকাশ চেয়েছে, আমি তাকে হায়াত বৃদ্ধি করে দিলাম কিয়ামত পর্যন্ত। তাহলে এটা হলো শয়তানের প্রথম নাম্বার কাজ। শয়তানের যে কাজটি, তিনি আল্লাহর কাছে হায়াত চাইলেন কিয়ামত পর্যন্ত। এই জন্য তো দেখা যায় যারা বেশি শয়তানি কাজ করে, বেশি যারা জুলুমি কাজ করে, মানুষের উপর যারা টর্চার করে, জুলুম করে, নির্যাতন করে, এই লোকগুলো দেখবেন দীর্ঘ হায়াত পায়। ঠিক না? ঠিক না? বিশ্বের দিকে তাকান, যারা বেশি জালেম, আল্লাহ তাআলা খাস বান্দাদের উপর যারা জুলুম করে, সহজে তারা মরে না। আছে না? এটা হলো কাদের চরিত্র? শয়তানের চরিত্র। এরপরে আসেন 2 নাম্বার, আল্লাহর কাছে যে চাইলেন যে বিষয়টি, আল্লাহর কাছে টাকা পয়সা, ধন সম্পদ, যত প্রকার প্রয়োজন, যত ধরনের ধন সম্পদ প্রয়োজন, যত ধরনের ক্ষমতা প্রয়োজন, আল্লাহর কাছে চাইলেন। আল্লাহ পাক বললেন, ঠিক আছে দিয়ে দিলাম। এরপরে 3 নাম্বার আরেকটি আল্লাহর কাছে বিষয় চাইলেন। আল্লাহকে বললেন, আয় রব, আমাকে এমন ক্ষমতা দিতে হবে, এমন আমাকে সুযোগ দিতে হবে। কি সুযোগ? আমি মানুষকে ধোঁকা দেব, ভালো ভালো রাস্তার মোড়ে, ভালো ভালো জায়গায় গিয়ে ধোঁকা দেব। তারা যদি আমাকে ধরতে পারে, তাহলে তো আমাকে শেষ করে ফেলবে। তারা যেন আমাকে দেখতে না পায়, আমি তাদেরকে যে ধোঁকা দেব, তারা যেন আমাকে খুঁজে না পায়, এই সুযোগ আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন, ঠিক আছে দিয়ে দিলাম। আল্লাহ পাক 16 নম্বর আয়াতের মধ্যে বললেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, শয়তান যখন আমার কাছে চাইল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি, আমি যে মানুষকে ধোঁকা দেব, লা আকউদান্না, কঠোরভাবে বললেন, লামে তাকিদ বানুনে তাকিদ সকিলা ব্যবহার করে বললেন, এত দৃঢ়তার সাথে বললেন, আমি মানুষকে ধোঁকা দেব, তোমার খাস বান্দা বান্দিদেরকে যে ধোঁকা দেব। ভালো ভালো জায়গায়, খারাপ জায়গার কথা বলেননি। কেন বলেননি? তার কারণ খারাপ যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে শয়তান যায় না, যায় সব সময় ভালো ভালো কাজগুলোর মধ্যে বাধা দেয়। ঠিক কিনা? কেমন করে দেখেন, শয়তান দেখবেন যেখানে কনসার্ট হয় সেখানে কিন্তু যায় না। যায় কোনোদিন? যেখানে কনসার্ট হয়, যেখানে ডিজে পার্টি হয় সেখানে যায়। শয়তান সিনেমা হলের মধ্যে শয়তানকে পাওয়া যায় না। যেখানে নাচ গান, অশ্লীল সিনেমা হয় সেখানে কিন্তু শয়তানকে পাওয়া যায় না। কেন যায় না? কারণটি হলো, শয়তান ভালো করেই জানে এই নাচ গান, ডিজে পার্টি, সিনেমা হল সবগুলো আমার তৈরি করা। ঠিক কিনা? আমি ওই জায়গায় গিয়ে অযথা এদের পিছনে সময় নষ্ট করা কোনো প্রয়োজন নাই। ওই সময়টা যদি ভালো ভালো লোকদের পিছনে সময় দিতে পারি, আর আল্লাহ তাআলার খাস বান্দাদের মধ্য থেকে একজনকেও যদি গোমরা বানাইতে পারে, তা তো আমি সফল। ঠিক কিনা? এই জন্য
খারাপ জায়গাগুলোতে শয়তান যায় না। এই যে ভালো ভালো কাজগুলোতে শয়তান যায়, কনসার্ট, ডিজে পার্টি, সিনেমা হলে শয়তান যায় না। দলিল কোথায় পাবেন? 31 নম্বর সূরা লোকমানের 6 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক চমৎকার করে বলছেন, অমিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে, মাইয়াশতারি, তাদের মধ্যে কেউ কেউ ক্রয় করছে, লাহওয়াল হাদিস, অসার বাক্য, খারাপ বাক্য, অশ্লীল গান, বেহায়াপনা, বেলাল্লাপনা, ডিজে পার্টির গান ক্রয় করেছে, বাদ্যযন্ত্র, হারমোনিয়াম সহ যে গানগুলো হয় অন্যায়, যে অপসংস্কৃতিগুলো হয়, এগুলোকে লাহওয়াল হাদিস বোঝানো হয়েছে। এই খারাপ বাক্যগুলো যারা ক্রয় করেছে, এর মাধ্যমে লিউদিল্লাহ আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে মানুষকে গোমরাহ বানানোর জন্য তারা কাজগুলো করেছে। বিগাইরি ইলম, আর এগুলো এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। ওয়াত্তাখিযাহা হুজওয়া, এগুলো তারা হাসি তামাশা ঠাট্টা বানিয়ে নিয়েছে। দেখবেন যেখানে কনসার্ট হয় সেখানে মানুষ হাততালি দেয়, আনন্দ পায়, ঠিক কিনা? আল্লাহ পাক সেটাই বললেন, ওয়াত্তাখিযা, তারা গ্রহণ করেছে, হুজওয়া, এটাকে হাসি তামাশা, খেল তামাশার বস্তু বানিয়ে নিয়েছে। ওখানে গেলে তারা মজা পায়, তারা আনন্দ পায়, তারা তৃপ্তি পায়। আল্লাহ পাক বললেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের এই কাজটার কারণে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আমি তৈরি করে রেখেছি। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, এই জন্য শয়তান খারাপ কাজগুলোতে যায় না। যেখানে অন্যায় অপকর্ম হয়, যেখানে ডিজে পার্টি হয়, নাচ গান হয়, সেখানে শয়তান যায় না। শয়তান দেখবেন যেখানে নামাজে শুধু বাধা দিবে, মুসল্লিদেরকে কেমন করে আজান হয়ে যায়, মুসল্লিদেরকে ওয়াসওয়াসা দেয়, এখনো সময় আছে, এখনো সময় আছে, একটু পরে যা, ঠিক কিনা? এই জন্য দেখবেন যারা নামাজ পড়ে অনেকেই কোনো না কোনো ওয়াক্তে নামাজ ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। কি কারণে? শয়তান বারবার ওয়াসওয়াসা দেয় নামাজি ব্যক্তিকে, বেনামাজিকে সময় দেয় না। তার কারণ সে তো নামাজি কাজ করে না, আল্লাহর কাজ করে না, তার পিছনে সময় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এই জন্য নামাজির পিছনে ছোটে। যেখানে তাফসির মাহফিল হয় সেখানে তারা বাধা দেয়, সেখানে ওয়াসওয়াসা দেয়, সেখানে যাইতে তারা বাধা করে, ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, যাতে করে তাফসির মাহফিলে না বসে। এরপরে দেখবেন ভালো ভালো কাজগুলোতে, যেখানে অপরের কল্যাণমূলক কাজ, সেখানে দেখবেন মনের মধ্যে ওয়াসওয়াসা দেয়, ওই অপরের কল্যাণ করে লাভটা কী হবে, 2 দিন পর তোর বিরোধিতা করবে। এইরকম ওয়াসওয়াসা আছে কিনা? আসে কিনা? আরেকটু জোরে বলেন। যারা বলতেছেন না তাদের মনে আসে না? হ্যাঁ, যারা বলেন না আল্লাহর ওলি হয়ে গেছেন, আপনাদের শয়তান ওয়াসওয়াসা দেয় না? দেয়? একটু জোরে বললে কি সমস্যা হবে? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে শয়তান, আল্লাহ পাক বললেন, শয়তান আমার কাছে আবদার করেছে ভালো ভালো জায়গায় বসবে, ভালো ভালো লোকদেরকে ধোঁকা দিবে, খারাপ লোকদেরকে ধোঁকা দিবে না। এই জন্য দেখবেন তাফসির মাহফিলে 144 ধারা আইন জারি করে। এইরকম হয় কিনা? হয় কিনা? কিভাবে করে? আমি কোরআন পড়তে গিয়ে সূরাতুন নাসের 2টা আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখেছি, 4 এবং 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোট করেছেন, যিনি কুমন্ত্রণা দেয় তার থেকে আশ্রয় চাওয়ার জন্য। খন্নাস তাফসিরে জালালাইনের মধ্যে এসেছে, খন্নাস হলো শয়তানের একটা রূপক শব্দ। এর মাধ্যমে এই রূপক শব্দ ব্যবহার করে একটা গুণ, এই শয়তানের খন্নাস, শয়তানের একটা গুণ, এই গুণ ব্যবহার করে মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে যারা শয়তানি কাজ করে, এরাই তো দেখবেন তাফসির মাহফিলে 144 ধারা আইন জারি করে। বুঝতে হবে এরা টাটকা শয়তানের দলের লোক। কোরআনের মাহফিলে বাধা দেয়, যেখানে সত্য কথা হয়, কোরআনের সত্য কথাগুলো, হক কথাগুলো প্রচার করা হয়, সেখানে বাধা দেয়। কোরআনের আইন প্রতিষ্ঠা হোক, এটা যাদের ভালো লাগে না, এই আয়াত এবং হাদিস থেকে বোঝা যায় এরা টাটকা শয়তানের কর্মী।
আরেকটু আস্তে কর